রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আজকে রহমতপূর্ণ প্রভাতে প্রতিদিনের ন্যায় তেলাওয়াত, নাতে মুস্তফা এবং একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের কলও আমাদের সাথে থাকবে, SMS সাথে থাকবে, হোয়াটসঅ্যাপও থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো আসুন শুরুতেই আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিব। রহমাতুল আলামিন, শফিউল মুজনিবিন, হুজুর তাজুদ রিসালাত, শাহেনশাহ নবুওয়াত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেছেন, যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করল না, সে কৃপণ ব্যক্তি। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা শীতের সকালকে, রহমতপূর্ণ প্রভাতকে রহমতে পরিপূর্ণ করার জন্য, দিলকে মুনাওয়ার করার জন্য আমরা কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শ্রবণ করব। গভীর মনোযোগ দিয়ে তেলাওয়াতের যে আদব রয়েছে, আদব রক্ষা করে ইনশাআল্লাহ তাআলা আমরা তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়তে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তানজিলাল আজিজির রহিম। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان
فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আজকের সকালটাই সুন্দর সকাল হয়ে গেল। কালামুল্লাহ শরীফের তেলাওয়াত আমরা শ্রবণ করেছি, আর সূরা ইয়াসিন শরীফের এক মুবিন আমরা তেলাওয়াত শ্রবণ করেছি। এমন এক মহাগ্রন্থ যা তেলাওয়াত যিনি করেন তার যতটুকু সওয়াব, যিনি শ্রবণ করেন তার ততটুকু সওয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি পরিমাণে তেলাওয়াত শ্রবণ করার তৌফিক দান করুক, আমিন। মাদানী সাহেব, দর্শকবৃন্দ, আজকের বিষয়ে জানিয়ে দিব। আজকের বিষয় হচ্ছে মুমিন এবং মুনাফিক, ইমানদার এবং মুনাফিকের পরিচয়। এ সম্পর্কিত আজকের বিশেষ আলোচনা শ্রবণ করব। গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা শ্রবণ করব। আপনারা হয়তো দেখতেই পেয়েছেন, বিজ্ঞ মুবাল্লিগগণ আমাদের সাথে রয়েছেন, আর দুইজন নাত খ আমাদের সাথে আছেন। জুনাইদ ভাই, আহমদ রেজা ভাই রয়েছেন। দুইজন থেকেই আমরা সময়ে সময়ে কালাম আমরা শ্রবণ করব, নাত শরীফ শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা, মানকাবাত শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শুরুতে একটি হাদিসে পাক আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তার লিখিত একটি রিসালা অনৈক্যের চিকিৎসা এর 18 নম্বর পেজের মধ্যে সহিহ আল বুখারী থেকে প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 15 থেকে হাদিস নম্বর 10 নকল করেছেন যে রাহমাতুল আলামিন শাফিল মুজনিবিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম এর হিদায়াত নিশান ফরমান, পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার জিহ্বা ও হাত দ্বারা অপর মুসলমান কষ্ট পায় না, এবং পরিপূর্ণ মুহাজির ওই ব্যক্তি যে সমস্ত কাজ বর্জন করবে যা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। মিরাতুল মানাজি প্রথম খণ্ড পৃষ্ঠা 29 নম্বরের মধ্যে এর ব্যাখ্যাও করেছেন মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন, পূর্ণাঙ্গ মুসলমান ওই ব্যক্তি যিনি অবিধানগত ও শরিয়াতগত প্রত্যেক দৃষ্টিকোণ থেকেই মুসলমান। ওই ব্যক্তি প্রকৃত মুমিন। মুমিনের সংজ্ঞা এখানে দেয়া হয়েছে, প্রকৃত মুমিন ওই ব্যক্তি যে অপর মুসলিম ভাইয়ের গীবত করে না, কোনো মুসলিম ভাইকে গালাজ করে না, কটূক্তি করে না, তার সমালোচনা করে না, পরনিন্দা করে না,
কোনো মুসলমানকে মারধর করে না, তার বিরুদ্ধে মন্দ কোনো কিছু লেখালেখি করে না। আরও আমরা আলোচনা শুনবো, মুনাফিকের পরিচয় শুনবো, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকি থেকে বাঁচিয়ে মুমিনের দফতরে আমাদের নাম লিখে দেন। আর কখনো আমরা মুনাফিকের খাতায় যাতে করে আমাদের নাম লিপিবদ্ধ না হয়, সেজন্য এই দুটি পরিচয় জানা অবশ্যই আমাদের অতীব জরুরি। যেন মুনাফিক এর আলামত কি রয়েছে, সেই আলামত যাতে আমার মধ্যে না আসে। মুমিনের বৈশিষ্ট্য কি রয়েছে, সেই মুমিনের বৈশিষ্ট্য যদি আমার মধ্যে না থাকে, বৈশিষ্ট্যগুলো নিয়ে আসা। সেজন্যই আমরা আজকের এই বিষয়ে নিয়েছি রহমতপূর্ণ প্রভাতে। আসুন আমরা অনুষ্ঠানে হামদে বারি তাআলা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। কে শোনাবে, জুনাইদ ভাই না আহমদ রাজা ভাই? জুনাইদ ভাই শোনাবে। জি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হামদে বাড়ি শোনার পূর্বে আসুন ভালো নিয়ত করে নেই। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য সম্ভব হলে দুজানো হয়ে বসে দৃষ্টিকে নত রেখে মদিনা মনোরার দিকে ধ্যান করে আমরা সবাই মিলেমিশে পড়ব এবং শুনবো ইনশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবীনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমরা মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব। প্রিয় নবী মুদের ডাকিবে, আজ না হয় তো কাল যাব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সর্বশক্তিমান, বান্দার প্রতি দয়াবান। আল্লাহ সর্বশক্তিমান, বান্দার প্রতি দয়াবান। প্রিয় হাবিব করলেন দান, যিনি ঈমানের জান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
दोज़ख की सब आग बुझे, खुल जाए दर जन्नत के। दोज़ख की सब आग बुझे, दिल से कोई एक बार कहे, दिल से कोई एक बार कहे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ओ गो अल्लाह दया करो, नसीब करो मदीना। ओ गो अल्लाह दया करो, नसीब करो मदीना। नूर नबी के ना देखया, कबरेते निया ना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। सल्लु अलल हबीब। আল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাশাআল্লাহ, মারহাবা। শুরুতেই আমরা দুইটা পার্ট, যেহেতু মুমিন এবং মুনাফিক, তো আমরা শুরুতে ভালো দিকটাই নিয়ে আলোচনা করব। মুমিনের যে আলামতগুলো, মুমিনের যে পরিচয়, মুমিনের যে বৈশিষ্ট্য, এ সম্পর্কে আমরা আলোচনা করব। শুরুতেই রিয়াজ ভাইয়ের কাছে যাব। মুমিনের যে ব্যাখ্যাগুলো রয়েছে, আলামতগুলো রয়েছে, বৈশিষ্ট্যগুলো রয়েছে, এ সম্পর্কিত কিছু মাদানী ফুল শুনব। আজকের যে বিষয়ে মুমিনের এবং মুনাফিকের যে পরিচয় এবং এদের যে বৈশিষ্ট্য, কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় মুমিনের বৈশিষ্ট্য বয়ান করা হয়েছে, মুনাফিকের বৈশিষ্ট্য বয়ান করা হয়েছে। তো মুমিন তারাই যাদের অন্তর এবং বাহ্যিক একই থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের অন্তরে যা থাকে, মুখেও তা থাকে, আমলেও তাই থাকে। আর মুনাফিক এক বাক্যের পরিচিতি হচ্ছে অন্তরে কিছু, বাহ্যিক কিছু, মুখে কিছু। জি। তো কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় উভয়ের যে বৈশিষ্ট্য বয়ান করা হয়েছে। প্রথম দিক নিলাম আমরা মুমিনের বৈশিষ্ট্য। জি। তো মুমিনের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পূর্ণ একটি সূরা নাজিল করেছেন, সূরা মুমিনুন। সুবহানাল্লাহ। এবং সূরা মুমিনুনের প্রথম যে 11টি আয়াত, 10টি আয়াত তাদের বৈশিষ্ট্য বয়ান করা হয়েছে। 11তম আয়াতে তাদের স্থান কোথায় সেটা বয়ান করা হয়েছে। আল্লাহু আকবার। তো সেই সূরা মুমিনুন থেকে কয়েকটি আয়াত, জি জি, এর তর্জমা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। প্রথমে একটি কবি অনেক সুন্দর বলেছেন মুমিনের ব্যাপারে, हर लहजा है मोमिन की नई आन नई शान, वाह, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। আল্লাহ আল্লাহ। মানে কবি বলেন যে মুমিনের জি জি, প্রত্যেক সময় সুবহানাল্লাহ, নতুন নতুন একটি তার শান, বৈশিষ্ট্য দেখা দেয় তার কথাতে এবং তার চাল চলনে। এটা হচ্ছে আল্লাহর দলিল, বুরহান মানে দলিল। জি। তো মুমিন আল্লাহ আযজা ওয়া জাল্লার নিকট ফেরেশতাদের চেয়েও সম্মানিত, বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুমিনুনে ইরশাদ ফরমান, প্রথম আয়াত, ক্বাদ আফলাহাল মুমিনুন। তাদের ব্যাপারে বলা হয়েছে
নিশ্চয়ই সফল কাম হয়েছে ইমানদারগণ। সুবহানাল্লাহ। তো ইমানদারগণ হচ্ছে সফল তারা কাম। সফল কাম অর্জন করেছে। এরপরে প্রথম বৈশিষ্ট্য বয়ান করা হয়েছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। মুমিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে যারা নিজেদের নামাজের মধ্যে বিনীত নম্র হয়, সুবহানাল্লাহ। একাগ্রতার সাথে নম্রতার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে মনোনিবেশ হয়ে তারা একাগ্রতার সাথে নামাজ নামাজ আদায় করে। পক্ষান্তরে মুনাফিকের ইবাদতের মধ্যে এটা মন পাওয়া যাবে না। লাগে না। আপনার বৈশিষ্ট্য এটা যে প্রথম নম্বর বৈশিষ্ট্য যে বললেন, আল্লাহু আকবার, মুমিনরা সফল কাম, এরপরে সালাত দিয়ে শুরু হয়েছে, নামাজের মধ্যে তাদের পরিচয় পাওয়া যাবে। বিশেষ করে আপনার নামাজ যে মুমিনের মিরাজ, এর বৈশিষ্ট্য কিন্তু এখানে সূরা মুমিনুনের মধ্যে 2 নম্বর আয়াতের মধ্যে এটা স্পষ্ট যে তাদের নামাজের মধ্যে একাগ্রচিত্ত থাকবে, তাদের নামাজে মন লাগে এবং নামাজে যখন দাঁড়ায় তাদের ভিতরে খোদার ভীতি থাকে, পরকালের চিন্তা ভাবনা থাকে, বিনয় নম্রতার সাথে। যেমন আমির আহলে সুন্নাত মাদানী নামাতে দিয়েছেন আমাদের খুশু এবং খুজু, একাগ্রতার সাথে নামাজ আদায় করার জন্য। এটা মুমিনের বৈশিষ্ট্য। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তোমরা যখন নামাজ আদায় করো তখন এটা স্মরণ করো যে তুমি আল্লাহ তাআলাকে দেখছো। যদি তাই না হয় তাহলে এটা স্মরণ রাখো, এটা দিলের মধ্যে ভয় রাখো যে তোমাকে আল্লাহ দেখছেন। একটি ঘটনা বলবো, সাহাবায়ে কেরামের নামাজের অবস্থা কেমন ছিল। আল্লাহু আকবার। আসলে মুমিন বলতে এখানে তো আল্লাহ তাআলা সম্বোধন করেছেন সাহাবায়ে কেরামদেরকে, সুবহানাল্লাহ। কিন্তু এদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যারা ঈমানদার আসবে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিক নির্দেশনা দিয়েছেন। এরা হচ্ছে হাদি, উম্মতের হাদি। এদের পথ অনুসরণ যারা করে তারা হিদায়াত প্রাপ্ত হয়ে যায়। এরা জান্নাতের রাস্তা আমাদেরকে দেখিয়েছেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, জাতুর রুকআ যুদ্ধে, এই যুদ্ধের মধ্যে একজন মুশরিকের স্ত্রী গ্রেফতার হলো। তো সে মান্যত করলো, প্রতিজ্ঞা করলো যে মুমিনদের রক্তে যতক্ষণ পর্যন্ত জমিন রক্তাক্ত করব না, রঙিন করব না, আমি শান্ত হয়ে বসে থাকবো না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন, এক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন। অবস্থান করার পর সাহাবাই কেরাম আলিম রিদওয়ানের মাঝে ঘোষণা করলেন, কে আছো যে আমার পাহারা তোমরা দিবে, মানে আমাদের পাহারা দিবে। তো সাহাবাই কেরাম আলিম রিদওয়ান যারা সেখানে উপস্থিত ছিলেন, 2 জন দাঁড়ালেন। একজন মুহাজির থেকে, একজন আনসার থেকে, 2 জনই বাহাদুর ছিলেন। তো উভয়জন পাহারা দিতে শুরু করলেন। তো মুহাজির যিনি ছিলেন উনি ঘুমিয়ে পড়লেন, আনসার যিনি ছিলেন উনি নামাজে দাঁড়িয়ে গেলেন। এখন তিনি একাগ্রতার সাথে নামাজ পড়ছেন। ওইদিকে ওই মুশরিক সে পরপর 3টি তীর নিক্ষেপ করলো এবং 3টাই তীর ওনার গায়ে লাগলো, কিন্তু নামাজ থেকে তিনি বিরত হননি। ওই অবস্থাতে তিনি রুকুও করলেন, সেজদাও করলেন। তো ওনাদের নামাজের অবস্থা দেখুন কেমন নামাজ। আমরা অনেকে ঘটনা শুনেছি হযরত আলী কারামুল্লাহ তাআলা ওয়াজহুল কারীমে, যে পায়ে তীর লেগে যাওয়ার কারণে ওনার যে অবস্থা ছিল, নামাজ ব্যতীত সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করেছেন, খুলতে পারছিলেন কিন্তু বের করতে পারছেন না। যখনই বের করার চেষ্টা করেন হযরত আলীর ব্যথা হয়, অনুভব হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে যখন আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলীর এই অবস্থা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন সেটা বের করে নেবে। তো উম্মতের নামাজের ব্যাপারেও নবী অবগত রয়েছে, এবং তাই হলো হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম নামাজে ছিলেন, বের করা হলো, তিনি টের পাননি। তো এই যে মুমিনের বৈশিষ্ট্য, নামাজের মধ্যে একাগ্রতা, এটা বলার উদ্দেশ্য হলো আমরা যারা মুমিন মুসলমান, আমাদেরকেও নামাজের মধ্যে সেই একাগ্রতা আনতে হবে, এটা বৈশিষ্ট্য হচ্ছে। আচ্ছা, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং যারা অনর্থক কথার দিকে দৃষ্টিপাত করে না, কর্ণপাত করে না, অর্থাৎ অযথা কথা থেকে নিজেকে বিরত রাখে। আচ্ছা, অযথা কথা কাকে বলে? আমরা তো মনে করি যে অযথা কথা বলতে আপনার অশ্লীল কথাকে বোঝায়। অশ্লীল কথা এটা অযথা নয়, সেটা অশ্লীল কথা। অযথা কথার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা তিনি লেখেন যে কথার মধ্যে দুনিয়ায় এবং আখিরাতের কোনো কল্যাণ নেই, কোনো লাভ নেই, সেটাই হচ্ছে
অনর্থক। জি। আর এই অনর্থক কথাতে আজকে প্রায় লোক এর মধ্যে দেখা দেয়, অর্থাৎ তার কোনো প্রয়োজন নেই, শুধু শুধু অযথা মানুষকে জিজ্ঞাসা করা, অযথা মানুষের সময়কে নষ্ট করা। তো এটা মুমিনের সিফাত, মুমিনের আপনার বৈশিষ্ট্য নয়। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে অনর্থক কথা থেকে নিজেকে বাঁচানো। জি। এবং যারা প্রকৃত মুমিন তাদের জীবনী যদি আমরা অধ্যয়ন করি তাহলে তাদের জীবনীতে পাওয়া যায় তারা নিজের জীবনকে যে পরিচালনা করেছেন, আপনার কথার দিক দিয়ে অনর্থক কথা থেকে বেঁচেছেন, অনর্থক কাজকর্ম থেকে নিজেকে হেফাজতে রেখেছেন, অনর্থক কাজকর্ম থেকে বিরত রয়েছেন। বিদায় তারা নিজের সময়কে মেনটেন করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদতে লাগিয়েছেন, আর লাগানোর কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে এই সম্মান দিয়েছেন। জি। তো আমরা যারা আজকের এই অনুষ্ঠান দেখছি, আমাদের ভিতরে যদি এই অভ্যাস থাকে, আজকে বয়ান করার উদ্দেশ্য এটাই যে আমরা মুমিনের বৈশিষ্ট্য নিব, মুনাফিকের বৈশিষ্ট্য যদি আমাদের ভিতরে থাকে সেটা বর্জন করব, তাহলেই আমরা সফল কাম হতে পারবো। আরেকটি বৈশিষ্ট্য বয়ান করা হয়েছে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, এবং যারা যথাযথ যাকাত প্রদান করে থাকে, এটাও মুমিনের বৈশিষ্ট্য। আচ্ছা, যাকাত বলতে এখানে আমরা আর্থিক যে সম্পদের যাকাত সেটা বুঝি, আর এটাও বয়ান করা হয়েছে এর মধ্যে। এবং তাফসীর কারকরা রেখেছেন তাজকিয়ায়ে নফস, নিজের আত্মশুদ্ধির ব্যাপারেও তারা সজাগ থাকে, অর্থাৎ নিজের বডিকে গুনাহ থেকে বিরত রাখা, এটা মুমিনের বৈশিষ্ট্য। তো যাকাত যথাযথ সময়ে আদায় করা, এটাও মুমিনের বৈশিষ্ট্য। যারা মুমিন নয়, যাদের হৃদয়ে দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, অর্থের মোহ, অর্থের ভালোবাসা, তখন দেখা যায় যে তারা যাকাত দিতে গিয়ে কৃপণতা করে। আচ্ছা, কৃপণতা তো তাকে বলা হয় মনে করো কিছু দেয় কিছু দেয় না, হক সঠিকভাবে আদায় করে না। আর এক শ্রেণী এমন আছে যারা যাকাতই বের করে না, আর এক শ্রেণী এমনও আছে যারা যাকাত সম্পর্কে অজ্ঞ, জানেই না। তো এই জন্য আমাদেরকে জানা উচিত, জেনে জানবো তারপরেই না আমল। তো জানার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশ, মাদানী চ্যানেলও রয়েছেন, নাইম ভাইও রয়েছেন। নাইম ভাই কিছু বলবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নাইম ভাই। মুমিন এবং মুনাফিক এই দুইটা বিষয় একটা এবং অপরটার মধ্যে পুরাটাই উল্টা, বিপরীত। যেমন নাকি মুমিন বান্দা দ্বারা আল্লাহ তাআলার বান্দাগণ, আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এর উপকার সাধিত হয় মুমিন থেকে। আর যারা মুনাফিক রয়েছে এদের মাধ্যমে এরা তো নিজেই ক্ষতিগ্রস্ত হয়, এদের দ্বারা উম্মতের ক্ষতিগ্রস্ত হয়, অপর মানুষ মুসলমান ক্ষতিগ্রস্ত হয়। যেমন নাকি তাম্বিহুল গাফিলিন কিতাবের মধ্যে আসছে, এখানে মুমিন এবং মুনাফিকের পরিচয় প্রদান করতে গিয়ে এভাবে উল্লেখ আসছে যে সৎ কাজে আদেশ করা এটা অনেক বড় নিয়ামতের কাজ, এবং সেটা দ্বারা মানুষকে নেকির দিকে আনা যায়, এবং মন্দ কাজে বিরত করার মাধ্যমে মানুষ থেকে গুনাহ থেকে বাঁচানোর একটা সুযোগ রয়েছে। সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজে নিষেধ করা হচ্ছে মুমিনের আলামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যার তরজমা আসছে এরকম যে মুমিন নরনারী পরস্পরের বন্ধু, একে অপরকে সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজে নিষেধ করে। এক মুমিন অন্য মুমিনের আয়না স্বরূপ। আল্লাহ পাক আরো বলেন যে মুনাফিক নরনারী এক নীতির অনুসারী, অর্থাৎ আলাদা আলাদা নীতির অনুসারী। তারা অসৎ কাজের আদেশ করে আর সৎ কাজের মধ্যে নিষেধ করে। যারা মুনাফিক অসৎ কাজের মধ্যে তারা উৎসাহ দিচ্ছে, যেগুলো সৎ কাজ রয়েছে, নেকির কাজ রয়েছে, ওই নেকির কাজে বাধা প্রদান করছে। সুতরাং আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, সৎ কাজ করা এবং অসৎ কাজে যে বিরত রাখা, যেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াত নাযিল করছে যে তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে, মন্দ কাজ থেকে বিরত প্রদান করে, এটা হচ্ছে মুমিনদের আলামত। মুমিনরা এই কাজটা করে থাকে। এবং এটা আছে যে যখন মুমিনরা দেখে যে কোথাও শরীয়ত বিরোধী কাজ হচ্ছে বা আল্লাহ রাসূলের নাফরমানি হচ্ছে, তারা স্থির বসে থাকে না, তারা চেষ্টা করে যে তাৎক্ষণিক নেকি দাওয়াত দেওয়া, বা যদি দেখে যে নেকির দাওয়াত দেওয়া এখানে সম্ভব না, কেন নেকির দাওয়াত দেওয়ার বিভিন্ন নিয়মাবলী রয়েছে,
কিন্তু তারা মনে ব্যথা অনুভব করে, মন থেকে এটা নারাজ হয়, মন থেকে নারাজ হয়। যেমন সুফিয়ান সৌরি রহমতুল্লাহ তাআলা এর ঘটনায় আসছে, তিনি যখন মানে মানুষকে দেখতেন যে খারাপ কাজের মধ্যে লিপ্ত, তখন ওনার এত আফসোস হতো, মানে এত তিনি চিন্তায় পড়ে যেতেন যে যখন প্রস্রাব করতেন তিনি রক্ত বের হয়ে যেত। আল্লাহ, এই কারণে রক্ত বের হয়ে যেত, তিনি এত চিন্তার মধ্যে থাকতেন যে এদের আত্মশুদ্ধি কিভাবে করা যায়। কল আমরা নিব, কল চালিয়ে দিন। চট্টগ্রাম থেকে বলছিলাম যে এটা একটা নাচ শোনানোর জন্য। নাচ শোনানোর জন্য, জি। পরবর্তী। আমি রাজশাহী থেকে বলছি, আমি একটা গজল শুনতে চাচ্ছিলাম। আচ্ছা, দর্শকদের কল আসলেই আহমদ ভাই এবং জুনায়েদ ভাইয়ের কাজ বেড়ে যাবে। যাই হোক, কাজ বাড়ানোটাই ভালো। SMS-ও আমাদের আসা শুরু হয়ে গিয়েছে। উত্তর রায়পাড়া রাজশাহী থেকে বলা হয়েছে, মুনাফিক কাকে বলে, কত প্রকার যদি জানাতেন, এবং নাচ শুনতে চাই তুমি খোদার প্রিয় হাবিব। জুনায়েদ ভাই আসলে আর এই নাচের রিকোয়েস্ট আসবে না, এটা তো হতেই পারে না। যাই হোক, আমরা শুনবো ইনশাআল্লাহ তারা নাচ শরীফ। জি, রিয়াজ ভাই বলতেছিলেন। তো মুনাফিকের ব্যতিক্রম, তারা দেখে মানুষ গুনার মধ্যে লিপ্ত, মানে তাদের স্বভাবই ওই রকম। তারা চায় যে আপনার সমাজের মধ্যে যেন একটা মানে খারাপ জিনিসটা বিস্তার লাভ করুক, যেটা আমার নাইম ভাই বললেন। এদের মধ্যে আরেকটা জিনিস রিয়াজ ভাই যেটা দেখা যায়, যে যখন নিজে মুনাফিক তো আমল করে, আমলের মধ্যে তফাৎ রয়েছে, ফারাক রয়েছে, যেটা আপনি শুরুতেই বলেছিলেন যে নামাজ মুমিন পড়বে একাগ্রচিত্তে, আর মুনাফিকদের নামাজ হবে ছটফট। তো এই যে মুনাফিকের নামাজগুলো, সে মনে করবে যে আমি যে ইবাদত করছি এটা অন্য কাউকে কি আর বলার প্রয়োজন নেই, আমি নিজেই জান্নাতে যাব। আবার এখানে একটা কথা আছে বাপু, যেহেতু দর্শক আমাদের অনুষ্ঠান দেখছেন, বলে দেওয়া ভালো। এখন দেখা যায় মসজিদে গেলাম একজন ব্যক্তি অনেক ধীর স্থির ভাবে নামাজ পড়ছেন, এখন একজন লোক অনেক তাড়াতাড়ি নামাজ পড়ছে। তো ধীর স্থির পড়ছে তার ব্যাপারে তো ঠিক আছে, ভালো ধারণা তো অবশ্যই হবেই, কিন্তু এখন কেউ তাড়াতাড়ি পড়তে গিয়ে আমরা যেন বলে না দিই, দেখো মাদানী চ্যানেলে বলা হয়েছিল না, তো এই জিনিসটা যেন না হয়। এখানে কাউকে ইন্ডিকেট করে বলার উদ্দেশ্য নয়, যদি আমার ভিতরে থাকে। এখন কেউ কোনো ব্যক্তি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সে যদি তাড়াতাড়ি নামাজ পড়ে, কিন্তু দেখা যাচ্ছে তার অন্তর লেগে আছে আল্লাহর দরবারে, তো আমি তো তার অন্তরকে দেখিনি না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর যুগে যারা মুনাফিক ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা থেকে পক্ষ থেকে হুকুম আসেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা প্রকাশ করেন। তো অন্তরের খবর জানতেন, তারপরে হিকমতের কারণে সেগুলি অনেক সময় লুকিয়ে রেখেছেন। হ্যাঁ, যখন সময় হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুকুম করলেন, তখন প্রকাশ্যভাবে সেটা এলান করে দিলেন। তো আমরা যারা সাধারণ লোক, আমরা অন্তরের খবর জানি না, কারো কার্যকলাপ দেখে। হ্যাঁ, কিছু কিছু আলামত এমন আছে যেটা প্রকাশ্য বোঝা যায়, যা আমরা বয়ানের মাধ্যমে ইনশাল্লাহ আসবে। তো সে সময় একটা জিনিস হচ্ছে যে মুসলমানদেরকে, মুমিনদেরকে তার মানে আপনার ক্ষতি থেকে বাঁচানোর জন্য আলামতগুলো বলে দেয়, যেখানে আমাদেরকে উলামায়ে কেরাম অনুমতি দিয়েছেন সেখানে আলাদা বিষয়, কিন্তু কারো বাহ্যিক ইবাদতের আপনার ত্রুটি দেখে তাকে মুনাফিক বলে এটা আখ্যায়িত করা, এটা হচ্ছে ভুল। এর মানে হচ্ছে এই বয়ানগুলো আমার নিজের জন্য, আমি নিজে সংশোধিত হব, নিজে সংশোধন হব। কাউকে ফতোয়াবাজি করার জন্য, কাউকে ফতোয়া দেওয়ার জন্য, কাউকে বলে দেওয়ার জন্য তুমি মুনাফিক, তুমি এইটা, তুমি সেটা, এর জন্য নয়। যাই হোক, আমরা দর্শকদের রিকোয়েস্ট কবুল করার চেষ্টা করছি। তুমি প্রিয় খোদার হাবিব, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি তোমার তারে সিজান আসমান জমিন গ্রহ তারা, তোমার তারে সিজান আসমান জমিন গ্রহ তারা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তোমার তারে সিজান আসমান জমিন গ্রহ তারা, এমন নূরের প্রদীপ
জগৎ জোরে যার ছোঁয়া ছায়া বিহীন কায়া তুমি সব নবীদের সেরা ছায়া বিহীন কায়া তুমি সব নবীদের সেরা তোমার তারে সিজান আসমান জমিন গ্রহ তারা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তারে সিজান আসমান জমিন গ্রহ তারা। মাশাআল্লাহ। জি নাইম ভাই, আমরা তো মুমিন সম্পর্কে আলোচনা শ্রবণ করেছিলাম। মুনাফিক কেমন ধরনের হয়ে থাকে বলা হচ্ছে, কিতাবের মধ্যে আসছে মুনাফিক এই ধরনের যখন তারা কথা বলে তখন মিথ্যা কথা বলে, মিথ্যা বলে। যখন ওয়াদা করে তখন ওয়াদা ভঙ্গ করে, অর্থাৎ প্রতিশ্রুতি ভঙ্গ করে, পূরণ করে না। ওয়াদা ভঙ্গকারী মুনাফিকের মধ্যে মুনাফিকের একটা আলামত। এরপর যখন আমানত, তার কাছে কিছু যদি আমানত রাখা হয় তখন সে আমানতের খিয়ানত করে। অথচ আল্লাহ তাআলার প্যারা নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে 6টি আমলের ওয়াদা দাও, আমি তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে, শ্রবণ করে নি 6টি বিষয়। আল্লাহু আকবার। নাম্বার 1 হচ্ছে সর্বদা সত্য কথা বলা, এগুলো মুমিনের বৈশিষ্ট্য। নাম্বার 2 যত সম্ভব প্রতিশ্রুতি পূরণ করা, অর্থাৎ ওয়াদা পূরণ করা। নাম্বার 3 আমানতের খিয়ানত না করা। নাম্বার 4 হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা। নাম্বার 5 এর মধ্যে আসছে দৃষ্টিকে নিচে রাখা, এবং নাম্বার 6 হচ্ছে জুলুম থেকে বিরত থাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যদি আমরা একটু চিন্তা করি এই 6টি বিষয় সম্পর্কে, এই 6টা বিষয় সম্পর্কে যেগুলো তো মুমিন ব্যক্তির নিকট পাওয়া যায়, প্রকান্তরে আমরা যে শুনলাম যে যখন মুনাফিক ব্যক্তি কথা বলে সে মিথ্যা কথা বলে, যখন কারো থেকে আমানত নেয় তখন আমানতের খেয়ানত করে। এখানে আমানত বলতে নেই ভাই, ধন সম্পদ কেউ দিল সেটা তো রক্ষা করতেই হবে। তাফসীর কারকরা এখানে লিখেছেন যে বডি এটা আল্লাহর পক্ষ থেকে আমানত, তো সেটাকেও যদি সে কেউ গুনাহের কাজের মধ্যে ব্যবহার করে তাহলে আমানতের খেয়ানতে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কেউ কোনো কথা বলল, এই কথার খেয়ানত করে দিল যে ভাই এটা তোমার কাছে আমানত, কিন্তু অন্য কারো কাছে বলে দিল, এটা খেয়ানত হয়ে গেল। অর্থাৎ আমানতের খেয়ানত হচ্ছে নিজের কাছে কেউ কোনো কিছু রাখা, নিজের, যেটা রিয়াজ ভাই বলেন, হাত পা চোখ কান, এই সকল কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে আমানত। এটা মনে হয় সাধারণ লোক যারা আমরা, আমাদের কনসেপ্ট এটাই যে ধন সম্পদ এটাকে ভাই আমি তো রক্ষা করি, ঠিক আছে, এটা ভালো একটা, কিন্তু দেখা যায় আপনি কি অন্যের কথা অন্যের কাছে পৌঁছে দেন নাকি? যে একটা কথা বললো আপনাকে বিশ্বাস করে কে ভাই আপনি এই কথা কাউকে বলবেন না, শুধু আপনাকে বললাম। এখন দেখা গেল যে যার ব্যাপারে বললো বা যাকে নিষেধ করা হলে গিয়ে বলেই দিল, বা 1 জন 2 জন 4 জন জেনে নিল, তো এটাও আমানত রক্ষা করার অন্তর্ভুক্ত। 2 জন একসাথে বসে, 2 ইসলামী বোন, 2 জন মহিলা একসাথে বসলে, 4 জন একসাথে বসলে, একটু গল্প গুজব শুরু হয়ে গেলেই অমুকের স্বামী কেমন, অমুকের স্বামী কেমন, অমুক কেমন, তমুক কেমন, এভাবে করে আমরা সমালোচনা শুরু করে দিই, একজনের কথা আরেকজনকে বলে দেই, হ্যাঁ কাউকে বলিও না, মানে আমি যে বলছি তুমি এটা কাউকে বলিও না, হ্যাঁ আমি যে বলেছি এটা কাউকে বলিও না। কারণ সে জানে যে সে ওয়াদার খেলাপ করছে, মানে সে যে আমানত ভঙ্গ করছে, রক্ষা করছে না, সেও জানে, তারপরে বল আমি যে তোমার কাছে বললাম তুমি কাউকে বলিও না। এটাও একটা কিন্তু। আবার কি করে, এক ধরনের লোক আছে এমন খেয়ানত করে, খেয়ানত চগলখড়ির পর্যায়ে পড়ে যায়, যে 2 বন্ধুর মাঝে বিবাদ সৃষ্টি করে দেয়, 2 ফ্যামিলির মধ্যে বিবাদ সৃষ্টি করে দেয়, একজনের কথা অন্যজনকে লাগিয়ে দেয়। এরকমের লোকও আমাদের সমাজে পাওয়া যায়। জি, সত্য হচ্ছে বাস্তব, বাস্তবের নমুনাই হচ্ছে সত্য। যে জিনিসটা বাস্তব সেটা ব্যাখ্যা করা, যে জিনিসটা বাস্তব সেটা উপস্থাপন করা, সেটা পরিবেশন করা, এটা সত্যের মধ্যে রয়েছে। আর মিথ্যা হচ্ছে এর বিপরীত, অর্থাৎ অবাস্তব কিছু বাস্তব হিসেবে রূপান্তর করা, যেটা মিথ্যা, এটার মধ্যে ধোঁকাবাজি বলা হয়, এটা তো রয়েছে। কিন্তু আল্লাহ তাআলার ব্যাপারে সত্য বলার, যেটা মুনাফিকের মধ্যে এবং আপনার
এটাই জিনিসটা মুমিনের। আসতেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার তাওহীদের স্বীকার করে, সত্যতা মুখের মধ্যে স্বীকার করে জি যে আল্লাহ এক, রিসালাতের স্বীকৃতি দেয় অন্তর থেকে ও মুখে থেকে। অন্তর থেকে সে দেখা যাচ্ছে। তবে কিন্তু দেখা যাচ্ছে যারা মুনাফিক শুধুমাত্র সে মুখের মধ্যে স্বীকৃতি দিচ্ছে আল্লাহ তাআলার ব্যাপারে, রিসালাতের ব্যাপারে, কিন্তু পক্ষান্তরে তার অন্তরে কিন্তু এটার উল্টা, সে সত্যিকারভাবে সে সত্যতার মধ্যে নেই, যার কারণে সে তার কাজ কারবারের মধ্যে দেখা যাচ্ছে এমন প্রতিফলন করছে যেটা একটা বলে না মুখে এবং অন্তরে, মুখে একটা অন্তরে একটা। মুখে যদিও বা সত্যতার ডিক্লেয়ার করলো আল্লাহ তাআলা তাওহীদের ব্যাপারে, রিসালাতের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপারে, কিন্তু অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে তার থাকে না। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে যে প্রতিশ্রুতি দিল রূহে জগতের মধ্যে আল্লাহ তাআলার, কিন্তু যখন সে দুনিয়াতে আসলো মুনাফিক এর বিপরীত হয়ে গেল। এই যে ওয়াদার খেলাফি করতে, আল্লাহ তাআলাকে মেনে নিবে, সাক্ষ্য দিল রুহানি জগতের মধ্যে, ওইটাগুলোকে সে ভুলে বসেছে, বরঞ্চ তার খেল তামাশার মধ্যে সে মগ্ন হয়ে যায়। পক্ষান্তরে আস্তে 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 সে এমন পর্যায়ে চলে যায়, মুনাফিকের এমন স্থান বলা হচ্ছে একেবারে জাহান্নামের একেবারে নিম্ন স্তরের মধ্যে মুনাফিক। প্রতিশ্রুতি ব্যাপারে উলামা ইকরাম ফরমান, একটা তো প্রতিশ্রুতি যেটা আমরা করে আসছি কোরআনুল কারীমে বয়ান করা হয়েছে, আরেকটা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সে প্রার্থনা করে, মওলা আমি আর এটা করব না। দেখা যায় সে পরবর্তীতে সেটাই করে। তো এটাও তাফসীর কারক লিখেছেন যে এটাও মুনাফিকের আলামতের মধ্যে। আল্লাহর দরবারে সে প্রতিজ্ঞা করে, আল্লাহ আমি এই কাজটা করব না, ওই কাজটা করব না, পরিশেষে দেখা যায় সেই কাজের মধ্যে সে লিপ্ত থাকে। এটাও মুনাফিকের বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য বলা হয়েছে। তওবা করার পরেও গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, আমি তওবা করছি অমুক গুনাহ থেকে, সকল গুনাহ থেকে আল্লাহ তাআলার দরবারে তওবা করে নিই, আবার আমরা সেই গুনাহ করি, আবার তওবা করি, আবার সেই গুনাহ করি, এটাও মুনাফিকের আলামতের মধ্যে পড়েছে। তারপরেও কিন্তু আমাদের তওবা এরকমের নয় যে আমি তো মুনাফিকের কাতারে পড়ে গেলাম, তওবা করা বন্ধ করে দিই না, তওবা আমাদের করতেই হবে। দর্শকদের কিছু কল আমরা অনুষ্ঠানের মধ্যে নিব। জি, কল চালিয়ে দিন। আমি ফুল মোহাম্মদ পামানিক, প্রিন্সিপাল কচুয়া আইডিয়াল কলেজ সাগর। আমি জানতে চাই যে দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে পুরা দরুদ শরীফের সওয়াবটা পাওয়া যাবে কিনা, এবং পুরো দরুদ শরীফ কোনটি? আচ্ছা, জানার চেষ্টা করব। রিয়াজ ভাই থেকে, চাঁদপুর থেকে আমাদেরকে জানালেন পুরা দরুদ শরীফ কি। জি, পরবর্তী কল। তারি মোহাম্মদ আব্দুল বাসিত, আমি শ্রীমঙ্গল সিন্ধুঘাট থেকে বলছি। আপনাদের রহমতপূর্ণ অনুষ্ঠান আমাদের খুব ভালো লাগে, যে একটা গজলটা শোনালে খুব খুশি হব। গজল শোনালে খুশি হবেন ইনশাআল্লাহ তাআলা, আমরা শোনানোর চেষ্টা করব। দুরূদ শরীফের ব্যাপারে প্রশ্ন করছেন, পুরা তো দারুল ইফতার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এটা দুরূদ শরীফ হবে কিনা? দারুল ইফতার যারা মুফতিয়ান ইকরাম এর ব্যাপারে বলবেন, কিন্তু আমরা যেটা দুরূদ শরীফ আমির আহলে সুন্নাত বা মাদানী চ্যানেলের মধ্যে মুফতিয়ান ইকরাম যেটা বয়ান করেন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, এটাও দুরূদ শরীফ। সাল্লাল্লাহু এটা বললে দুরূদ শরীফে সওয়াব অর্জিত হবে, সওয়াব অর্জিত হবে। বিদায় উলামা ইকরাম বয়ান করেছে, যদি হতো না তাহলে তারা বয়ান করতেন। মাশাআল্লাহ। আমাদেরকে এসএমএসও করছেন সাকিব আমান ভাই, আমাকে একটা নাচ শুনিয়ে দিন, প্রিয় মদিনা দূরে। জি, আহমদ রাজা ভাই কালাম শোনাবেন না? জি, ইনশাআল্লাহ তাআলা। যিনি নাচ শুনতে চেয়েছেন, গজল শুনতে চেয়েছেন, আল্লাহ হাফেজের কালাম ইনশাআল্লাহ আমাদের আহমদ রাজা ভাই, হ্যাঁ, ইমাম আহমদ রাজার কালাম আহমদ রাজার মুখে ইনশাআল্লাহ তাআলা শুনবো। वही रब है जिसने तुझको हमतन करम बनाया, हमें भीख मांगने को तेरा आस्ता बताया। तुझे हम्द है खुदाया, तुझे हम्द है खुदाया, तुझे हम्द है खुदाया, तुझे हम्द है खुदाया। यही बोले सिदरा वाले, यही बोले सिदरा वाले,
चमने जहाँ के थाले, चमने जहाँ के थाले सभी मैंने छान डाले, तेरे पाए का न पाया, तुझे यक ने यक बनाया, 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 तुझे हम्द है खुदाया, तुझे हम्द है खुदाया, तुझे हम्द है खुदाया, तुझे हम्द है खुदाया। सल्लल्लाहु अलैहि हबीब सल्लल्लाहु अलैहि মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি রিয়াজ ভাই, প্রশ্ন আসছিল মুনাফিক এর ব্যাপারে। মুনাফিকের ব্যাপারে তারা হবে দুমুখ স্বভাবের। নাইম ভাই বললেন যে অন্তরে কিছু মুখে কিছু, এবং দেখা যায় যে তারা দুমুখ স্বভাবের হয়ে থাকে। এবং যে যুগে কোরআনুল করিমের আয়াতে করিমা নাজিল হয়েছে মুনাফিকের ব্যাপারে, সেই যুগের যারা মুনাফিক ছিল তো তাদের স্বভাবে একটি এটা ছিল, মুমিনদের কাছে আসলে বলতো আমরা আপনাদের দলে মুনাফিক, এবং বিধর্মীদের কাছে যখন যেত তারা বলতো আমরা তো এমনিতে তাদের সঙ্গে থাকি, আসলে তো আমাদের অন্তর আপনাদের দিকে। তো দুমুখ, কিন্তু মুনাফিক কারো কিন্তু হয় না। তো এখানে বলা হয়েছে যে ঈমান তিনটি জিনিসের সমন্বয়ের নাম। একটা হচ্ছে অন্তরে বিশ্বাস, ইবনে মাজাহ শরীফের হাদিস, অন্তরে বিশ্বাস তার থাকতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে মৌখিক স্বীকৃতি, মুখ দ্বারা সে স্বীকৃতি অর্থাৎ স্বীকার করবে, হ্যাঁ। এবং তৃতীয় নম্বর হচ্ছে স্বীকৃতি অনুযায়ী আমল করা, যা সে বলেছে এর উপর আমল করা। মুনাফিক তার ব্যতিক্রম করে, তার অন্তরে কিছু থাকে, মুখে কিছু থাকে, আমলে কিছু দেখায়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে সূরা বাকারাতে ইরশাদ ফরমান, আর মানুষের মধ্যে এমন কতিপয় লোক আছে যারা বলে আমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনেছি, অথচ তারা মুমিন নয়। কাদেরকে আল্লাহ তাআলা বললেন? যারা বলতো যে আমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু কোরআন তাদেরকে বলছে তারা মুমিন নয়। কেন? তারা মৌখিকভাবে বলতো কিন্তু অন্তরে সেটা ছিল না। বর্তমান যুগে যদি আমাদের এই স্বভাব যদি থাকে, আমাদেরকে এটাকে ডিলিট করা উচিত, বের করা উচিত, যে আমরা যারা সঠিক আকীদাধারী তাদের কাছে গিয়ে বললাম যে আমি সঠিক আকীদা, আমি আপনাদের। দেখা গেল যে আবার এমন আকীদা পোষণ করে যে আকীদা কোরআন হাদিস সম্মত নয়, যে আকীদা ইসলামী দৃষ্টিকোণ থেকে সঠিক আকীদা নয়। তো এই বৈশিষ্ট্য যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমাদেরকে তওবা করা উচিত। অন্যথায় পরকালে যে এক আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আযাব রেখেছেন মুনাফিকদের জন্য, তার অন্তর্ভুক্ত যেন আমি হয়ে না যায়। তো এই জন্য আমাদেরকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে জাহিরি ভাবেও আমাদেরকে আমলে আনতে হবে, অন্তরকেও খোদা ভীতি দ্বারা পরিপূর্ণ রাখতে হবে, মুখ দ্বারাও আমাদের জন্য যেন কথার মধ্যে বাক্যের মধ্যে কোনো যেন পার্থক্য যেমন না থাকে। রিয়াজ ভাই, এটা শুধু বর্তমানে নয়, বরঞ্চ আল্লাহ তাআলার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতের মধ্যেও এই মুনাফিকগণ ছিল। যেমন নাকি মুমিন বান্দারা তো আলহামদুলিল্লাহ সত্যের পথে থাকে, তো মুনাফিক এমন একটা ব্যক্তি যে দ্বীন ইসলামের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মুনাফিকদের মাধ্যমে। যে জিনিসটা কাফিররা করতে পারে না, যত বেশি ক্ষতি দ্বীন ইসলামের এবং ইমানদার মুসলমানের মুমিন ব্যক্তিদের, এর চেয়ে বেশি মারাত্মক ক্ষতিগ্রস্ত এদের দ্বারা সাধিত হয় যারা মুনাফিক। ইতিহাস সাক্ষী রয়েছে। যেমন আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন, বক্তব্য দিচ্ছেন, নসিহত করছেন। এমন সময় কিছু মুনাফিক কানাপোষা করছে যে আল্লাহ তাআলার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এইসব কথা বলেই যাচ্ছে,
আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেওয়ালের পেছনের খবর রাখেন? আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত কথা বলেই যাচ্ছেন যে কোথায় উট হারিয়ে গিয়েছে, আর এখান থেকে বলতেছে অমুক জায়গায় অমুকগুলো উটগুলো রয়েছে। আল্লাহর হাবিব ভিতরে ইনি জানে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অদৃশ্যের খবর জানেন? এগুলা কারাই বলছে? ওইসব মুনাফিক চক্রায় বলছে, খানা পোষা করছে। অর্থাৎ আল্লাহ তাআলার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অদৃশ্যের সংবাদদাতা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওঠাও জানা হয়ে গেল যে যে কি বলতেছে, ওরা কানা পোষা করতেছে, কারা করতেছে, সেটা আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে গিয়েছেন। বলেন না कि सर अर्श पर है तेरी गुजर, दिल फर्श पर है तेरी नजर, मलकूत मुल्क में कोई शय नहीं जो तुझ पे इया नहीं। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আরশে, এটা তো আপনার গমনের জায়গা, আল্লাহ অন্তরের মানে অন্তর, এটা এই অন্তরে আপনার দৃষ্টি রয়েছে, এবং মালাকুত মুলক মে কোই শাই নেই, মানে উভয় জগতে এমন জিনিস নয়, মালাকুত মুলক মে কোই শাই নেই जो तुझ पे आया नहीं, যেটা আপনার কাছে প্রকাশ্য নেই। সুবহানাল্লাহ। सरे अर्श पर है तेरी गुजर, दिल फर्श पर है तेरी नजर, सरे अर्श पर है तेरी गुजर, दिल फर्श पर है तेरी नजर, मलकूत मुल्क में कोई शय, मलकूत मुल्क में कोई शय नहीं वो जो तुझ पे आया नहीं, सल्लो अलैहि व आलिहि, सल्लो अलैहि व आलिहि। আল্লাহ তাআলার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে তৎকালীন সময়েও কিন্তু এই মুনাফিক চক্র ছিল, মুমিন ব্যক্তিরাও ছিল, মুনাফিকরাও ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনারই দলে, আপনারই দলে। ওই সাইডে গিয়ে আরে আমরা তো তোমাদের সাথেই আছি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ ফরমান সূরা বাকারা আয়াত নম্বর 9 তে, আল্লাহ ও ঈমানদারদের তারা ধোঁকা দিতে চায়। আচ্ছা, আসলে তারা অন্য কাউকে ধোঁকা দিচ্ছে না, বরং নিজেদেরকেই প্রতারিত করছে, অথচ তাদের সে অনুভূতি নেই। তারা নিজেদের মধ্যে অনেক মানে খামখেয়ালির মধ্যে ছিল যে আমরা তো ধোঁকা দিচ্ছি এদেরকে, এরা ধোঁকা খেয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেন। তো আল্লাহ তাআলা এটাকে প্রকাশ করে দিলেন যে তোমরা মুমিনদেরকে ধোঁকা দিচ্ছ না, নিজেদেরকে ধোঁকা দিচ্ছ। যেহেতু মুমিনদের সঙ্গে স্বয়ং আল্লাহ রয়েছে, সুবহানাল্লাহ, মুমিনদের সাথে স্বয়ং আল্লাহর হাবিব রয়েছেন, তো যার সঙ্গে আল্লাহ এবং তার রাসূল, তাকে কে ধোঁকা দিতে পারে? সুবহানাল্লাহ। নাতখানির একটা ফরমাইশ ছিল জুনায়েদ ভাই। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনে ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনে ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়। যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মরণকালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে মোরে তুমি বাঁচিয়ে নিও ঈমান মরণকালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে মোরে তুমি বাঁচিয়ে নিও ঈমান তুমি বিনে কেউ নেই আমার তুমি বিনে কেউ নেই আমার হে নবীদের সুলতান দয়া করো আমায় তুমি দয়া করো আমায় তুমি হে নবী এ দু জাহান তৈবা বহু দূরে আকা তৈবা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। জি রিয়াজ ভাই বলতেছিলেন। মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের অন্তর অসুস্থ। কোরআনুল করিমের মধ্যে সূরা বাকারাতেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ ফরমান, যার তর্জমা হচ্ছে তাদের হৃদয়ে রয়েছে ব্যাধি, অতঃপর আল্লাহ সেই ব্যাধিকে আরো বাড়িয়ে দিয়েছেন। আচ্ছা, তাদের মিথ্যাচারের দরুন তাদের জন্য রয়েছে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি। তাফসীর কারকরা লিখেছেন যে মুনাফিকদের অন্তর ব্যাধি বলতে এখানে তারা সঠিক আকীদা যেটা কোরআন হাদিসের আলোকে যেটা প্রমাণিত, তো সেই আকীদা তারা পোষণ করে না। তাদের অন্তরের মধ্যে সঠিক আকীদা থাকে না এবং সব সময় সে যুগেও এবং যে যুগে মুনাফিকরা রয়েছে তারা হককে তারা কবুল করেনি, তারা হকের দিকে অগ্রসর হয়নি এবং হক যে আপনার হকের বাণী তারপরে আপনার হক কথাকে তারা ওই যুগেও এবং সব যুগেও তারা অস্বীকার করেছে। কবুল করতে কষ্ট হতো। যখন তারা দেখতে যে আমি ফেঁসে গেলাম তখন তারা তাৎক্ষণিক সেটাকে গ্রহণ করত, আবার সুযোগ সুবিধাবাদী যাকে বলা হয়, সুবিধা যখন পেত তখন তারা সেটাকে অস্বীকার করত। তো কোরআনুল কারীমের মধ্যে বলতেছে এদের অন্তর হচ্ছে, অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে, অসুস্থ তাদের অন্তর। কিন্তু মুমিনের অন্তর এটা হচ্ছে সজীব, তাদের জীবিত অন্তর। তারা হক কথাকে মেনে নেয়, হক কথাকে গ্রহণ করে। আর এটা আমরা যদি ইসলামের ইতিহাস যদি অধ্যয়ন করি তাহলে এটা আমরা সেটা অধ্যয়ন করতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের বাণী নিয়ে পৃথিবীতে আগমন করলেন। যে মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের বাণীকে তিনি ঘোষণা করলেন, সত্যকে প্রকাশ করলেন, তো যাদের অন্তর ছিল আলোকিত, যাদের অন্তর ছিল নুরানি, তারা তাৎক্ষণিক মেনে নিল। আর যাদের অন্তরের মধ্যে ব্যাধি ছিল, যাদের অন্তর কঠোর ছিল, তো সে যুগে তারা অস্বীকার করেছে, মরে গেছে, কিন্তু তারা মানতে রাজি হয়নি। তো কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে তাদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে এবং আল্লাহ তাআলা তাদের ওই আচরণের কারণে তাদের ব্যাধিকে আরো বাড়িয়ে দিয়েছেন। তো যেমন মনে করে মাওলা আলী কারামুল্লাহ তাআলা ওয়াজহুল কারীম ছোটবেলাতেই সত্যের বাণী শুনলেন, লাব্বাইক বলে কবুল করে নিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সত্যের বাণী শুনলেন, কোনো দ্বিধাবোধ করেননি, লাব্বাইক বলে কবুল করে নিলেন, সিদ্দিক আকবর হয়ে গেলেন। তো এভাবে যারা মুমিন রয়েছেন তারা প্রত্যেক যুগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বা যে সব যুগেই তারা সত্যের প্রতি লাব্বাইক বলে, তারা সত্যকে মেনে নেয়, হক কথাকে মেনে নেয়। তো মুনাফিকের একটি বৈশিষ্ট্য হলো তাদের অন্তর ব্যাধিগ্রস্ত হয়। এখানে একটা জিনিস আমি অ্যাড করব রিয়াজ ভাই, সেটা হচ্ছে যে মানুষ যখন একটা কথা শুনে দেখে,
অথবা কেউ কিছু বললো, তখন কিন্তু তার অন্তর সায় দেয় আসলে এটা কথাটা কি সত্য না মিথ্যা, এটা কি হতে পারে না হতে পারে। তো যখন হক্কানি রব্বানি দরবার থেকে, ওলিয়ে কামিল থেকে, আল্লাহর ওলি থেকে, একটা ভালো একটা জায়গা থেকে আমরা যে কোনো কথা যখন শুনি, তখন দ্বিধাদ্বন্দ্ব না করে আমরা কি এটার উপরে আমল করা শুরু করে দিই। অনেক সময় দেখা যায় আমাদের দর্শকরাও অনেক সময় মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, এটা কি সেটা কি, অমুকে সেটা বলে, অমুকে এটা বলে, আমুকে এটা বলে, আমরা কোনটা মানবো? না, একটা জিনিস বাপু বলতে গিয়ে, যেমন আমরা মুসলমান, প্রকৃত মুসলমান, যেমন প্রায় দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা সেই যুগে যখন বয়ান করা হতো, নাইম ভাই যেরকম বললেন যে তাদের এটাই ছিল মুনাফিকদের, যে ইনি এত এত গুণাবলীর মুমিনরা বয়ান করে এবং তিনি প্রকাশও করেন, কিন্তু আমাদের ব্যাপারে বলেন না কেন? ঠিক আছে। তো বর্তমানে দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা যখন বয়ান করা হয়, আমি মুসলমান এই জন্য যে রিসালাতকে আমি গ্রহণ করেছি, তো যে শান মর্যাদা বয়ান করছে, তার শান মর্যাদা বয়ান করার কারণে আমার নবীর মর্যাদা বাড়ে নাকি মর্যাদা কমে যায়, এটা আমাকে তো বিবেচনা করতে হবে না। যদি কোনো ব্যক্তির কথা দ্বারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা বেড়ে যায়, কেন আজ পর্যন্ত যারা মুমিন তারা কোনোদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রভু হিসাবে মানেনি। যারা প্রভু হিসাবে মানে সৃষ্টিকে মানে, তারা তো মুমিনই হতে পারে না, মুসলমানই হতে পারে না। স্রষ্টা এবং সৃষ্টির তো আলাদা একটা পার্ট আছে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার শান মর্যাদা তার মানে অনেক ঊর্ধ্বে রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা কেউ যদি বয়ান করে, তাহলে আমাকে দেখতে হবে যে বয়ান করছে তার বয়ান করার কারণে আমার নবীর মর্যাদা বাড়ে নাকি কমে যায়। যদি বাড়ে তাহলে আমার দলিল খোঁজার দরকার নেই, যে সে তো সঠিক বয়ান করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদায় কুরআনুল কারীমে বয়ান করা হয়েছে, সুবহানাল্লাহ। প্রত্যেক আয়াত তো বয়ান করা হয়নি, প্রত্যেক আয়াত নবীজির শান। আল্লাহু আকবার। তো এই জন্য আমরা যারা বর্তমান যুগে যেখানেই কোথাও যাই, মিডিয়াতে বসি বা শুনি, তো আমাদেরকে দেখতে হবে যে কার কথাতে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা বয়ান হচ্ছে, কার মুখ দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানি করা হচ্ছে। তো যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা বয়ান করে তাদের দিকে চলে আসে, তাহলে ঈমানও বাঁচবে, আকীদাও বাঁচবে। যারা এরকম করে তাদের থেকে আমরা বিরত থাকি। মুনাফিকের যে আলামতগুলো রিয়াজ ভাই, আরেকটি আলামত এদের বয়ান করা হয়েছে যে নিজেদের শান্তি প্রতিষ্ঠাকারী মনে করে, যে আমরা শান্তি প্রতিষ্ঠাকারী, আমরা শান্তি প্রতিষ্ঠা। কুরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, আর যখনই তাদের বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তারা উত্তরে বলে আমরাই তো সংশোধনকারী ও শান্তিকামী। অথচ তারাই কিন্তু ফাসাদ সৃষ্টি করে, সে যুগেও ফাসাদ সৃষ্টি করেছে, প্রত্যেক যুগে যারা ছিল মুনাফিক তারা ফাসাদ সৃষ্টি করেছে, কিন্তু তারা তাদের মুখে থাকে আমরা শান্তিপ্রিয়, আমরা শান্তি প্রতিষ্ঠা করি। এদেরকে আমি একটা জিনিস বলতে চাচ্ছি দর্শকদেরকে, দেখবেন যে যেমন আমির আলাইহিস সালাম দামাত বরকাতুল আলিয়া মসজিদকে সুবাসিত রাখুন, মসজিদ সুবাসিত রাখুন, এর মধ্যে উল্লেখ করেছেন যে মসজিদকে পাক ও পবিত্র রাখতে হবে। এটা মুমিনের একটা আলামত। মুমিন যখন মসজিদে আসেন তখন মসজিদকে খুশবুদার রাখেন, এখানে দুর্গন্ধযুক্ত কিছু নিয়ে না আসা, যে হাদিস শরীফে আসছে পেঁয়াজ খেয়ে অথবা দুর্গন্ধ বস্তু খেয়ে যাতে মসজিদে না আসে, মুখে কাঁচা পেঁয়াজ, এবং মুখে যদি দুর্গন্ধ থাকে তখন তাকেও মসজিদে আসতে বারণ করা হয়েছে। আবার মসজিদে চেঁচামেচি করা, মসজিদের মধ্যে ঝগড়া বিবাদ করা, মসজিদের মধ্যে মানে চিৎকার করা, মসজিদে, অথচ হাদিসে পাকের মধ্যে আসছে মসজিদের মধ্যে যদি জুতা হারিয়ে যায় আর কেউ মসজিদে জোরে জোরে চিৎকার দিয়ে খুঁজলো, তাহলে তার ব্যাপারেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরস্কার করেছেন যে তাকে বলো সে যেন তার সামান না পায়। তো এভাবে করে আমাদের সমাজের মধ্যেও এরকম কিছু মানে বদভোলা কিছু এরকম কিছু মানুষ পাওয়া যায় যারা মসজিদের মধ্যে বসেও এরকম কাজগুলো করে থাকে, শোর চিৎকার মাচিয়ে থাকে। তাদের ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখা দরকার, এবং সজাগ দৃষ্টি থাকা দরকার যে এই সব কাজ যাতে করে আমরা না করি মসজিদকে। কারণ মুমিনের আলামত এটা নয়, মুমিনের বৈশিষ্ট্য এটা নয় যে মসজিদের মধ্যে শোর চিৎকার করবে, মসজিদকে
আপনার বাজারের মতো তৈরি করে ফেলবে, মসজিদের মধ্যে ঝগড়া ফেসাদ সৃষ্টি করবে, মসজিদের মধ্যে মারামারি কাটাকাটি করবে, এটা মুমিনের আলামত নয়, এটা মুনাফিকের আলামত। সেজন্য আমরা মুমিনের বৈশিষ্ট্য নিজের মধ্যে নিয়ে আসবো। মসজিদে যাবো তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম ইরশাদ ফরমান যে চাদরও রাখো তো এমনভাবে রাখো যে শব্দ না হয়, হাঁটো তো জোরে জোরে নয়, আস্তে আস্তে করে পা রেখে চলো যাতে করে শব্দ না হয়। সুবহানাল্লাহি বিহামদি। এভাবে বলেছেন আমিরুল সুন্নাত যে মসজিদের মধ্যে যদি কোনো কঙ্কর, কোনো কিছু চুল, এবং ইনি আমাদেরকে আমিরুল সুন্নাত বলেছেন যে পকেটে একটা পলি ব্যাগ রাখো, যে চুল অথবা কোনো ময়লা যদি পড়ে থাকে সেটা উঠিয়ে তুমি কি পলির মধ্যে রাখো, পকেটে রাখো। আমির আহলে সুন্নাতের একটি ঘটনা পড়লাম মসজিদের ব্যাপারে। কেউ ইসলামে আমির আহলে সুন্নাতকে চাদর দিল না, তো চাদরের মধ্যে সামান্যতম ওখানে ধুলিবালি লাগা ছিল। আমির আহলে সুন্নাতের দৃষ্টি সেখানে পড়লো এবং তাকে বলেন তুমি চাদর নিয়ে যাও মসজিদের বাইরে, সেখানে ঝেড়ে আবার নিয়ে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দেখেন একটা জিনিস, মুমিনের বৈশিষ্ট্য এটা। হ্যাঁ, আসলে এই যে একটা আদব, যখন একটি মসজিদের এমন আদব যার ওসিলায় মসজিদ আমরা পেয়েছি, যার ওসিলায় সমস্ত কায়নাতকে সৃষ্টি করা হয়েছে, যার ওসিলায় আল্লাহ তাআলাকে আমরা চিনতে পেরেছি, তো সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব তাদের অন্তরে কত হবে। এবং নবীর আদব যাদের অন্তরে, তারা হচ্ছে প্রকৃত মুমিন। যাদের অন্তরে নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত নেই, তারা মুমিন নয়। মুমিনের একটা বৈশিষ্ট্য এটাও থাকবে, সে দুরুদে পাক, দুরুদ সালাম, মিলাদ শরীফ, কিয়াম শরীফ বেশি বেশি পাঠ করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেছেন না যে তোমরা ওই পর্যন্ত মুমিন হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা এবং সবকিছু যা সারমত বলছে সব কিছুর চাইতে আমাকে প্রিয় না জানো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সবকিছুর ঊর্ধ্বে রাখে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা যাদের অন্তরে থাকে, তারা হচ্ছে প্রকৃত মুমিন। আর প্রকৃত মুমিন যারা হয়, তারা আপনার মুনাফিকি যত আলামত, তার সে আলামত থেকে নিজেকে বিরত রাখে, বাঁচার চেষ্টা করে, জেনে যায় তখন সেটা ছেড়ে দেয়। আজকের অনুষ্ঠানেও আমরা বলে দিই, আজকের অনুষ্ঠানেও আমরা যে যে আলামত সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে শুনলাম যে মুনাফির এই বৈশিষ্ট্য, সেটা আমাদেরকে ডিলিট করা উচিত। জি, আমাদেরকে SMS করেছেন মঈনুদ্দিন ভাই সিলেট থেকে, আমাদেরকে একটি নাচ শুনিয়ে দিন। এরপরে ইসলামী বোন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন রাউজান থেকে, একটা নাচ শোনাবেন। আচ্ছা, শুনলে খুব খুশি হব। জি, অবশ্যই আমরা শোনাবো। কিছু কলও আমরা নিয়ে নিব, দর্শকদের কলও এসেছে। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইলিয়াস মিয়া, আমি নরসিংদী থেকে বলছি। তো ভাই, আমি একটি নাচ শুনতে চাই। মদিনা ওগো মদিনা, নাচটা শুনতে চাই। আপনি তো শুনাই দিলেন, মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম আব্দুল আজিজ, আমি একটা নাচ শুনতে চাই। আচ্ছা, নাচ শুনতে চায়, মাশাআল্লাহ। আমরা শোনাবো ইনশাআল্লাহ তাআলা, কিন্তু সময় আমাদের হাতে শেষের দিকে রয়েছে। নাচ শুনতে চায় এখন আহমদ ভাই। तुम्हारा नाम मुसीबत में जब लिया होगा, हमारा बिगड़ा हुआ काम बन गया होगा, हमारा बिगड़ा हुआ काम बन गया होगा। खुदा का लुत्फ हुआ होगा दस्तगीर ज़रूर, खुदा का लुत्फ हुआ होगा दस्तगीर ज़रूर, जो गिरते गिरते तेरा नाम ले लिया होगा, जो गिरते गिरते तेरा नाम ले लिया होगा। तुम्हारा नाम मुसीबत में जब लिया होगा, हमारा बिगड़ा हुआ काम बन गया होगा, हमारा
बिगड़ा हुआ काम बन गया होगा। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাইম ভাই অনেকক্ষণ ধরে বসে আছেন। নাইম ভাই, মুমিন ব্যক্তি এমন কিছু গুণ তাদের মধ্যে সৃষ্টি করার জন্য চেষ্টা করে যেগুলোর মাধ্যমে সে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াব হয়। যেমন বলা হচ্ছে এলমে দিন হাসিল করা, যাতে করে ভালো এবং মন্দের পার্থক্য নির্ণয় করা যায়, এবং এমন বন্ধুদেরকে সাথী হিসেবে বন্ধু বানানোর জন্য, গ্রহণ করার জন্য বলছে যে সৎ কাজের আদেশ প্রদান করে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। আর বলা হচ্ছে শত্রুকে চেনার জন্য, তার ক্ষতি থেকে বাঁচার জন্য সর্বদা চেষ্টা করা। সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। আরো চিনতে হবে, হ্যাঁ, শয়তানকে চিন্তা হবে। এবার যে চিন্তা এবং ফিকির করার জন্য, চিন্তা ভাবনা করার জন্য যোগ্যতা অর্জন করা, যাতে আল্লাহ তাআলার নিদর্শন দেখার পর ওইটা থেকে শিক্ষা লাভ করতে পারে। এর বলা হচ্ছে সৃষ্টির সাথে ইনসাফ করা। এর বলা হচ্ছে মৃত্যুর পূর্বেই মৃত্যুর জন্য প্রস্তুতি হওয়া, যাতে করে এই সামান্য দিনের জিন্দেগি দুনিয়ার করতে গিয়ে যাতে আখিরাত বরবাদ হয়ে না যায়। এই যে মাদানী ফুল আমরা শ্রবণ করলাম যে একজন মুমিন ব্যক্তির জন্য এই সমস্ত গুণাবলী অর্জন করা উচিত, যে আলহামদুলিল্লাহ আমরা যদি বর্তমানে দেখি তাহলে আলহামদুলিল্লাহ এই দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ ওই চিন্তা ভাবনাগুলো আমাদেরকে দিচ্ছে, বেশি করে এলমে দিন হাসিল করার জন্য। এবং যেমন আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান, শয়তানের কার্যবলী থেকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ জারি থাকবে, এই ধরনের স্লোগান নারা শুধু মুখের মধ্যে নয়, বরঞ্চ কার্যত আমরা কিভাবে নিজেকে সেফ রাখতে পারি সেজন্য আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রশিক্ষণ, মাদানী চিন্তাভাবনা আমাদেরকে দেওয়া হচ্ছে, গাইডলাইন দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, মুমিন ব্যক্তিকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণে চলে আসে। সুবহানাল্লাহ। তো এটাও একটা মুমিনের আলামত যে তাকে দেখলে আল্লাহ তাআলার স্মরণ চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। আমরা বাংলা একটা নাত শুনবো জুনায়েদ ভাই থেকে, আর দর্শকদের কল SMS এর মধ্যে চলে আসলে এগুলোও নিব ইনশাআল্লাহ তাআলা। মুমিনের যে বৈশিষ্ট্যগুলো আমরা শুনলাম আজকের, আমরা একটু নিজেকে প্রশ্ন করি, নিজেকে জাস্টিফাই করি। এই বয়ানগুলো আমি নিজের জন্য, হ্যাঁ আমি আপনাকেই বলছি এবং আমি নিজেকেও বলছি, এই বৈশিষ্ট্যগুলো আমার নিজের জন্য। যে বৈশিষ্ট্যগুলো, মুমিনের যে বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে, এগুলো আমার মধ্যে আছে কিনা। যদি না থাকে তাহলে আমি এগুলো তৈরি করি। আমি ওয়াদা খেলাপি কেন করব? আমি মানুষের আমানত কেন নষ্ট করব? আমি মিথ্যা কথা কেন বলবো? এগুলো আমি নিজের কাছে প্রশ্ন করি। এগুলো, এই দোষগুলো আমরা নিজ থেকে চলে যাই। সূরা মুমিনুনের যে আপনার প্রথম আয়াতগুলো আমাদেরকে শুনিয়েছিলেন রিয়াজ ভাই, এর কিছু কি বাকি আছে না শেষ করে ফেলেছেন? মুমিনের যারা বৈশিষ্ট্য বয়ান করা হয়েছে কোরআনুল কারীমের মধ্যে, বৈশিষ্ট্য বয়ান করার পর এদের যে স্থান, এদের জন্য যে আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন, সে সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। বাহ বাহ, আল্লাহু আকবার। এইসব লোকই উত্তরাধিকারী, যারা ফিরদৌসের উত্তরাধিকার পাবে, তারা তাতে চিরস্থায়ী হয়ে থাকবে। তো চিরস্থায়ী তাদের জন্য জান্নাতুল ফিরদৌস রয়েছে। পক্ষান্তরে আমরা শুনেছি মুনাফিক জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। তো যে বৈশিষ্ট্য আপনার আমলে নিয়ে আসলে জান্নাতের পথ আসান হয়, এত বড় আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রতিদান রেখেছেন, সেটা আমাদেরকে গ্রহণ করা উচিত। আর যে বৈশিষ্ট্য নিজের জীবনে যদি নিয়ে আসা হয়, আমলে নিয়ে আসা হয়, তো জাহান্নামের পথ আসান হয়ে যায়। ওই সকল বৈশিষ্ট্য থেকে আমাদেরকে বাঁচা উচিত। এবং কিছু কিছু এমন আছে আলফেসানি বাপু, আলামত, বৈশিষ্ট্য, যারা সাধারণ লোক, আমরা এটাকে সাধারণভাবে নিই। যেমন নাইম ভাই প্রথমে বললেন না যে মুনাফিক মিথ্যা কথা বলে, তো আজকাল কনসেপ্ট এটা দেখা যায়, মানুষের মুখেও শোনা যায়, শুনে অবাক হয়ে যাবে, মিথ্যা না বললে আমার ব্যবসাই চলে না, মিথ্যা না বললে আমি ব্যবসা করতে পারবো না, মিথ্যা না বললে আমি এই বাজারে টিকতেই পারবো না, এখন হচ্ছে প্রতিযোগিতার সময়, আরে এখন সত্যের ভাত নাই। হ্যাঁ, মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে এর মানে একটা কনসেপ্ট বানিয়ে নিয়েছে। তারপরে ধোঁকা দেয়া, আজকে ধোঁকা মানে প্রতারণা, মনে করেন কদমে কদমে, আপনি যেখানে যান মানুষ এখন ভয় পায়। এমনকি বাসে উঠলেও মানুষ ভয় পায় যে ধোঁকা দিয়ে ভাড়া বেশি রাখবে কিনা।
প্রতারণার শিকার হচ্ছে। প্রতারণার শিকার হচ্ছে। আপনি তো বাইরে কথা বলছেন ভাই, নিজের ঘরের মধ্যে নিজের স্ত্রী পুত্র মা বাবা ভাই বোন নিজের ফ্যামিলির মধ্যে একে অপরের সাথে বিশ্বাসঘাতকতা হচ্ছে, বিশ্বাসঘাতকতার মধ্যে পড়ে যাচ্ছে যে আমি তাকে বিশ্বাস করব কি করব না, আমি তাকে নিজেকে সুপর্দ করব কি করব না, এভাবে একটা এই জিনিসটা সাধারণভাবে নিচ্ছে কোনো ব্যাপার না, এটা তো ইয়ে। তারপরে আপনার কথাতে গালিগালাজ করা, এটাও মুনাফিকের একটি আলামত, যে কথা বলে গালি। আবার কিছু কিছু আপনার ডিপার্ট এমন আছে যারা বলে যে ভাই গালি না দিলে না এরা কথা শোনে না। এবার এখন বন্ধু বান্ধবের কিছু আড্ডা এমন কাজ হয়ে করে গেছে, না মাযাল্লাহ। বন্ধু বান্ধবের এখন এমন কিছু আড্ডা হয়ে গেছে, প্রথমে এক বন্ধু আরেক বন্ধুকে গালি দিয়েই কথা শুরু করে। তো এই যে এই সকল বিষয়টি, এটা আমাদেরকে বর্জন করতে হবে। যদি আমরা বর্জন না করি, দিনের পর দিন আমরা ধ্বংসের দিকে চলে যাচ্ছি। সমালোচনা করা তো বেড়েই চলছে। এক জায়গায় বসলি, চায়ের দোকানে বসেন, আর এখন মসজিদ সমূহ এ থেকে খালি নেই। মসজিদের মধ্যে সমালোচনা, গীবত করা, পরনিন্দা করা, চগলখড়ি করা, অর্থাৎ মুহলিকাত যে এইগুলো রয়েছে, এগুলোও কিন্তু এই মুনাফিকের মধ্যে থাকে। আর এই জিনিসগুলি আমাদেরকে বর্জন করা উচিত। যদি আমরা সব সময় এটা স্মরণ রাখি না যে আমাকে মরতে হবে, আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, তো ইনশাআল্লাহ এই সকল বিষয় থেকে আমরা বিরত থাকবো। আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে বলবো, যদি মুমিনের সঠিক যদি জায়গা আমরা পেতে চাই, যেখানে মুমিনের আলামত বাহ্যিক চোখেও দেখা যায়, যেখানে মুমিনের সুগন্ধি পাওয়া যায়, তো বর্তমান যুগে আলহামদুলিল্লাহ আযজা ওয়াজাল দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের বিকল্প নেই। দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ আমাদেরকে ওই আপনার শিক্ষা দিচ্ছে যেটা সাহাবা ইকরাম আলিম রিদওয়ান দিয়েছেন, অলিয়ে কামিলিন দিয়েছেন, আল্লাহর নেককার বান্দারা দিয়েছেন। দাওয়াতে ইসলামী সেই শিক্ষা নিয়ে, সেই বাণী নিয়ে অগ্রসর হচ্ছে। তো যেহেতু আলো, আচ্ছা, মুনাফিকের আরেকটি আলামত বলা হয়েছে যে আলোর দিকে তারা ধাবিত হয় না, অন্ধকারে থাকে। এখানে ব্যাখ্যা করা হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনের আলো নিয়ে এসেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়াহদানিয়াতের আলো নিয়ে এসেছেন, তারা সেদিকে অগ্রসর হয় না এবং তারা অন্ধকারের মধ্যে থাকে। তো হিদায়াতের আলো যেখানে আমরা পেয়ে যাই, তো সেখানে আমাদেরকে যাওয়া উচিত। তো আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী পুরো বিশ্বের মধ্যে ওপেন ভাবে যে মাদানী কাজ করে যাচ্ছে, এটা আমাদের সবাইকে, যারাই আমরা দেখছি, আমরা যেন নিজেকে, নিজের পরিবার পরিজনকে, নিজের সন্তান সন্ততিকে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত করে দেই। ইনশাআল্লাহ আযজা ওয়াজাল এই মাদানী পরিবেশের বরকতে আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের আমলের হেফাজত হবে। আর ইনশাআল্লাহ মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে মুমিন হয়ে যাব ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। আমি প্রায় বলে থাকি দর্শকদেরকে যে নির্দ্বিধায় নিশ্চিন্তায় আপনারা মাদানী চ্যানেলের সকল কথা, সকল কিছু আমল করতে পারেন এবং এগুলো গ্রহণ করতে পারেন। কেননা মাদানী চ্যানেল এর পরিচালনা পরিষদের মধ্যে মুফতিয়ানে কেরাম রয়েছে এবং বিশ্ববর্ণে ওয়ার্ল্ড ওয়াইড যে মুফতিয়ানে কেরাম, গ্র্যান্ড মুফতিয়ানে কেরাম যারা রয়েছেন, দারুত আহলে সুন্নাতের মাধ্যমে এটা পরিচালিত হয়। এর মধ্যে এক একটা অনুষ্ঠান যখন আমরা করা হয়, তখন একে বারবার চেক আপ করার পরে সম্প্রচার করা হয়। তো আলহামদুলিল্লাহ নির্দ্বিধা ইতে আপনারা মাদানী চ্যানেলের আমলগুলো যেগুলো বলা হয়, যে কথাগুলো বলা হয়, একেবারে কোরআন ও হাদিস থেকে বলা হয়, এখান থেকে গ্রহণ আমরা করতে পারি। এটা ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ার এবং আখিরাতের পাথেয় হবে, আমলের সাহায্যকারী হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা যে আমল করি এর মধ্যে সাহায্যকারী রূপে মাদানী চ্যানেলকে পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে আমলকারী হিসাবে কবুল করুক। আমি পরিশেষে আবারও সেই প্রথম হাদিস শরীফটি উল্লেখ করতে চাচ্ছি, ব্যাখ্যাটা উল্লেখ করতে চাচ্ছি যে মুমিন কাকে বলে। প্রকৃত মুমিন সেই যে অপর মুসলিম ভাইয়ের গীবত করে না, কোনো মুসলিম ভাইকে গালাগালি করে না, কটূক্তি করে না, তার সমালোচনা করে না, পরনিন্দা ইত্যাদি করে না, কোনো মুসলমানকে মারধর করে না, তার বিরুদ্ধে মন্দ কোনো কিছু লেখালেখি করে না। এভাবে করে আরও অনেকগুলো যেগুলো আমরা শুনলাম, জানলাম আজকে অনুষ্ঠান থেকে। এই সংক্ষিপ্ত সময়ে তো সবগুলো আলোচনা সম্ভব না, একটু টাচ করা হয়েছে, যাতে করে আমাদের মধ্যে জানার এবং শেখার আগ্রহ জন্মে যে না, আমার জানা দরকার মুমিনের বৈশিষ্ট্য কী রয়েছে, আমার জানা দরকার মুনাফিকের বৈশিষ্ট্য রয়েছে। যদি মুনাফিক থেকে আমি বাঁচতে পারি, নিজের ঈমান ও আকায়েদকে বাঁচাতে পারি। মানে শুরুতেই রিয়াজ ভাই বলেছিলেন যে মুমিনের একটি আলামত হচ্ছে খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করেন। মিথ্যা কথা বলবো না আমরা, নামাজ কাজা করব না আমরা, মানুষের হক নষ্ট করব না, ওয়াদা খেলাপি করব না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শেষের দিকে আমরা রয়েছি, আসুন আমরা দাঁড়িয়ে যারাই যেখানে রয়েছে আমরা সালাতু সালাম পাঠ করে নিই। সালাম আলাইকা ইয়া
रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका शत पापेर बोझা আমার তবু উম্মত আমি তোমার আমায় ক্ষমা করে দাও না আমায় ক্ষমা করে দাও না মদনী মদিনে ওয়ালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्ए बज़ में हिदायत पेला को सलाम गौसे आज़म इमाम तोक़ा बन्नो का जलवाए शान कुदरत पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला खो सलाम डाले दी कल्ब में अज़मत मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम सलातो वसलाम अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইলাহুল আলামিন আমাদের আশাকে বসাকে অনুষ্ঠানকে তোমার দরবারে কবুল করো। সালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা আসহাবিকা নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।